এরে ইউসা খাদেম তুমি ধরো এই কই মাছের প্যাকেটটা হাতে লও, লাঠিটা লও। হ্যাঁ ঠিক আছে, কি করব? মুসা নবী কয় আমি একটু শুই নদীর পাড়ে, সাগরের পাড়ে। এই লাঠিটা মাথার নিচে দিয়া মুসা নবী একটু ঘুমাইয়া গেল। ইউসারে বলছে তুমি প্যাকেটটা ধইরা বইসা থাকো, খবরদার তুমি ঘুমাইও না, কই মাছ জিন্দা না হইলে তো ভালো, যদি আমি ঘুমাইয়া গেলে কই মাছ জিন্দা হইয়া যায় আমারে জাগাইয়া দিও, কারণ কই মাছ যেই জায়গা জিন্দা হবে ওই জায়গায় আল্লাহর বন্ধুরে পাওয়া যাবে, আল্লাহর ওলি খিজিরকে পাওয়া যাবে। তুমি এই কই মাছটা দেখা তাকাইয়া বইসা থাকো। খিজির আলাইহিস সালাম বইসা রইছে, মুসা নবী নাক ডাকা ঘুম, একটু পরে কই মাছটা লাফ দিয়ে উঠছে। সুবহানাল্লাহ। হরের দিন কইয়েন জিন্দা কই মাছ না মরা কই মাছ? আগে ছিল জিন্দা, এটারে কুড়ি মারছে, মারি বুনা করছে, বাজি করছে, ও মেডন আমার লাফায়। আরে জোরে সুবহানাল্লাহ। মুসা নবী বলে আরে খাদেম কি? বলে চল আমরা একটা সফরে যাব। কি সফর? লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাল বাহরাইনে আও আমদিয়া হুকুবা। লম্বা সফর হবে, দুইটা সাগরের মিলন কেন্দ্রে যাইতে হবে, দুইটা নদীর মিলন কেন্দ্রে যাইতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর লম্বা একটা সফর করছে, দুই কেন্দ্রে যাবে, দুইটা নদীর মিলন কেন্দ্র যেখানে, সেখানে একজন আল্লাহর ওলি আছে, সেখানে যাবে। সুবহানাল্লাহ। ঘটনাটা হলো মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে বলে, আল্লাহ এই পৃথিবীতে আমার চাইতে জ্ঞানী গুণী লোক আসেনি, যার কাছে আমি যাইয়া আগামী দিন কয়টায় বৃষ্টি হবে, আগামী দিন কে কি খাবে, ভবিষ্যৎ এলেমটা শিখতে পারবো, এরকম একজন লোক দুনিয়াতে আছে কিনা? আল্লাহ বলে আছে। সুবহানাল্লাহ। কোন আল্লাহ কি বলে? আছে। কই? কৌনি সাগরের মধ্যে পানির ভিতরে থাকে। বলে নাম কি? খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কি নাম? খিজির আলাইহিস সালাম। পানির ভিতরে থাকে আল্লাহ, উনি কোন পানিতে? কই দুই কেন্দ্রের মিলন জায়গা, দুইটা সাগরের মিলন কেন্দ্রে, একদিকে পানি পরিষ্কার একদিকে গোলা, ওই জায়গায় গেলে ওনারা পাওয়া যাইবে। সুবহানাল্লাহ। মুসা নবী বলে আল্লাহ পানির ভিতরে কেমনে থাকে উনি? কেমনে থাকে? ঘটনাটা শুনুন লাগেনি? এই দেখেন কোরআন শরীফের আয়াত, আল্লাহ পাক কোরআন শরীফে বলেন وَيَسْأَلُونَكَ عَنْ ذِي الْقَرْنَيْنِ قُلْ سَأَتْلُو عَلَيْكُمْ مِنْهُ ذِكْرًا। আল্লাহ বলে বন্ধুগো, ইয়াসআলুনাকা আপনাকে প্রশ্ন করে, আপনার কাছে জানতে চায়, আনজুল কারনান বাদশা সম্বন্ধে একটু বলেন, ঘটনাটা কি? সুবহানাল্লাহ। জুলকারনাইন বাদশা কে? তাফসিরে পাওয়া যায় জুলকারনাইন বাদশা তার আসল নাম হলো ইস্কান্দার বাদশা। ইস্কান্দার বাদশা ছিল হযরতে খিজির আলাইহিস সালামের খালাতো ভাই। সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালামের খালাতো ভাইয়ের খাদেম বাদশা জুলকারনাইন সারা পৃথিবীর বাদশা। সুবহানাল্লাহ। একই টাইমে সারা দুনিয়া শাসন করছে চারজন। কয়জন? দুইজন ছিল ইমানদার, দুইজন ছিল কাফের। দুইজন কাফেরের মধ্যে একজন ছিল ফেরাউন, একজন ছিল নমরুদ। আর দুইজন ইমানদারের মধ্যে একজন ছিল সুলাইমান পয়গম্বর, আর একজন ছিল ইস্কান্দার বাদশা। এই বাদশা জুলকারনাইন। জবানটা বড় করে কোন সুবহানাল্লাহ। বাদশা জুলকারনাইনের ঘটনা কেমনে খিজির আলাইহিস সালাম পানির নিচে থাকে এটা আল্লাহ বলতেছে। বাদশা জুলকারনাইন সারা পৃথিবীর বাদশা, 350 বছর তার বয়স। চিৎকার দিকে সুবহানাল্লাহ। কত বছর? 350 বছর বয়সের বাদশা একদিন রাত্রে স্বপ্নে দেখলো। কি দেখছে? বাদশা জুলকারনাইন সারা দুনিয়ার বাদশা। বড় করে গেন সুবহানাল্লাহ। বয়স 350 বছর। কত? 350 বছরের বয়সের বাদশা জুলকারনাইন স্বপ্নে দেখছে গভীর রাত্রে কে জানি গায়েব থেকে বলতেছে, আরে বাদশা জুলকারনাইন, সকালবেলা তুমি জাগ্রত হইয়া রাস্তায় হাঁটতে গেলে একটা বাটি পাইবা,
স্বর্ণের বাটি, বাটির মধ্যে পানি পাইবা সবুজ রঙের। এই পানিটা যদি খাইতে পারো রে, কিয়ামত পর্যন্ত তোমার হায়াত বাড়িয়া যাবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত হায়াত বাড়বো পানিটা খাইলে। সুবহানাল্লাহ। যদি আজকে স্বপ্ন দেখেন আপনাদের এখানে কেউ আগামী দিন লুন্তি স্টেশনে যে আগে যাইয়া এক কাপ রং চা খাইবো, তার 2 ঘন্টা হায়াত বাইরে যাইব। এই থেকে কালকে দোকান আমি এখন যাই বসে থাকি 2 ঘন্টার জন্য, ঠিক কিনা? কিন্তু আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত হায়াত বাড়বে। বড় বড় এখন মারহাবা। এখন এইবার আর হুঁশ আসেনি যাওয়ার জন্য রেডি। সকালবেলা রওনা হইছে। খাদেম সাহেব, ও খাদেম সাহেব, ও নোয়াগার মা বোনরা, একটু কণ্ঠকে সংযম করেন, কণ্ঠ নিয়ন্ত্রণ করেন। আমার নবীজি মেরাজের রাত্রে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। ইরশাদ হচ্ছে লাকাদরা আমিন আয়াতে রব্বিহিল কুবরা। আল্লাহ পাক অনেক বড় বড় নিদর্শন মেরাজের রাত্রে নবীজিকে দেখাইছে। আমার নবী মেরাজের থেকে আইসা কয়, ও দুনিয়ার মহিলারা, তোমরা বেশি বেশি সদকা দাও। বলে হুজুর কেন? বলে আমি মহিলাদেরকে বেশি দেখছি দুজকে জ্বলে। ঠিক কিনা? হুজুর মহিলারা বেশি দুজকে জ্বলে কেন? বেশিরভাগ দুজকে কষ্ট পায় গলার কারণে। কিসের কারণে? মজিব হুজুর এলাকার ইমামতি করেন, আপনার তো ক্ষতি হইতে পারে। আরো জীবন দাওয়াত না দিলেও সারিব। গলার কারণে এই কথা কর। গলার আওয়াজ যদি বিনা কারণে পরপুরুষের কানে যায়, মহিলা জাহান্নামী। মহিলা জাহান্নামী। খবরদার, আল্লাহ তুমি মহিলাদেরকে মাফ করে দাও। আমিন। আমার নবী দেখলেন একজন মহিলার জিহ্বাটারে 40 গজ লম্বা করছে। কয় গজ? 40 গজ লম্বা কইরা ওই মহিলার জিহ্বাটারে গোড়ার মধ্যে একটা জাহান্নামের ফেরাক। ফেরাক চিনেন তো? আমগো দেশ আগে ঘরের মধ্যে তাল গাছের দৌড়ের মধ্যে গজজাল মারতো নি। ফেরাক মানে গজজাল। জাহান্নামের গজজাল গোড়া একটা, আগা একটা। মাইরা জিহ্বাটারে সিদ্ধ করতেছে। মহিলার চিৎকার, মহিলার কান্না। আমার নবী জিজ্ঞাসা জিবরাইল রে, এই মহিলার দোষ কি? বলে হুজুর এই মহিলার নামাজ, রোজা, পর্দা, বসিতা সব ঠিক ছিল, দোষ একটা। বলে দোষটা কি? বলে তার ঘরের পাশে রাস্তা ছিল, সে যখন ঘরের ভিতরে কথা বলতো তার গলার আওয়াজটা রাস্তার মানুষ শুনতো। ঘরের ভিতরে কথা বলতো, রাস্তার মানুষ শুনতো। মহিলার গলার আওয়াজ পরপুরুষের কানে যাওয়ার কারণে তার জিহ্বাটাকে 40 গজ লম্বা কইরা জাহান্নামে পোড়া দিতেছে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এইজন্য মা বোনরা হুঁশিয়ার, খবরদার, নিজের জায়গা নিজে জাহান্নামে বানাইয়েন না। আমার ভাইয়েরা রে, বাদশা জুলকারনাইন রওনা হইছে আবে হায়াতের পানি খুঁজবে। বাঁচতে চায়, ঠিক কিনা? বাঁচতে কে না চায়? আরো বাঁচবো, কিয়ামত পর্যন্ত বাঁচতে চায়। কয় খাদেম চলো। খাদেমকে জানেন? এই খিজির আলাইহিস সালাম, বাদশা জুলকারনাইনের খালাতো ভাই। বলে হুজুর কই যাইবেন? হাত্তা মাতলাই শামসে, যেখানে সূর্য উঠে সেখানে যাব। শুনছেন নি খবর? দুনিয়ার ফুক মাথাত যাইব। বলে কেন? বলে এমন পানি স্বপ্নে দেখছি রে খালাতো ভাই, এই পানি খাইলে বেলে কিয়ামত পর্যন্ত হায়াত বাইরে যাবে। আবে হায়াতের পানি। হুজুর আমার একটু দিয়েন। আরে ল বেটা যাইয়া লই, খাইলে তো একা কোনো খাইম নি, তোরও দিব। এই সুবহানাল্লাহ কর। সূরা কাহাফ 15 শরীফ 15 পারার আয়াতের তাফসীর। ঠিক আছে, রওনা হইল। যাইতে যাইতে সূর্য যেখানে উঠে সেইখানে গেল, খবর নাই, পানি পায় না। এইবার সূর্য যেখানে ডুবে সেইখানেও গেল। মাসকে মাস সারা দুনিয়া ঘুরছে। কেউ কেউ বলে 6 মাস, কেউ কেউ বলে 12 বছর। পুরা দুনিয়ায় ঘুরলো, পানি খুঁজা পাইলো না। একদিন শুক্রবার দিন, 350 বয়সের বুড়া মেজাজ গরম কইরা শাম দেশের উপর দিয়ে আসতেছে। আর আল্লাহর লগে জিদ করে, খোদা
কয় কি কি টাক টাক দেখাইলা স্বপ্নে খাওয়াও না কিছু না গেল ঘুরাইলা আল্লাহ কয় ধৈর্য না কয় ধৈর্য কতক্ষণ যোগ যোগ ধরে করতেছি ধৈর্য কতক্ষণ মনে তো মানে না ও আল্লাহ খাইতাম না তোমার পানি আমি খাইতাম না জায়গা আল্লাহ কয় সেতিস না কয় সেতাম না আমি 350 বছরের বুড়া একটু বাঁচার আশায় ঘুরতেছি কিন্তু ভাইলাম না আল্লাহু আকবার বলেন লাঠির হাতে লইয়া লম্বা লম্বা কাক দেয় খিজির আলাইহিস সালাম পিছে পিছে দৌড় দেয় দৌড়াইয়া কুলানা বুড়ার লগে মাঝে মাঝে বুড়িয়ারা সেতলে লম্বা কাক দাদা সেতছেন নাতি কো দেখছস তুই দাদা কি সেটা সেতছে কয় লাঠি বাঁধে আটতে না লাঠি ছাড়া আড়ে এই কথা বলেন ঠিক কি না কিন্তু বাবারা রাগ নিয়ন্ত্রণ করতে পারে যে সে হইল আসল মানুষ ঠিক কি না মনে রাখবেন রাগ আসে শয়তানের থেকে ধৈর্য আসে আল্লাহর থেকে যিনি রাগ নিয়ন্ত্রণ করতে পারেন ধৈর্য নিতে পারেন আল্লাহ বলছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে সুবহানাল্লাহ কে আছে আল্লাহ অন্যত্র বলে ওয়াবাশশিরিস সাবিরিন রাগ কমে গেছে ধৈর্য নিছে এই লোকের জন্য বেহেশতের সংবাদ আছে সুবহানাল্লাহ বাদশা জুলকারনাইন ধৈর্য নিতে পারে নাই লম্বা লম্বা কাইক খিজির আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে হাঁপাইয়া গেছে আর কুলায় না পানির বড় তৃষ্ণা বড় পিপাসা আয় আল্লাহ কুলাইলাম না তো বাদশা অনেক উপরে ডিসটেন্স বেশি হইয়া গেছে দূরত্ব বেশি খিজির আলাইহিস সালামকে আমি একটু রেস্ট করি বাদশা আর কুলাই না দৌড়াইয়া সেটতে গেছে বাদশা রাস্তার মধ্যে একটা ফসা গাছের গোড়া পুরান গাছের গোড়া গোড়ার মধ্যে বৈশা খিজির আলাইহিস সালাম একটু বিশ্রাম করে পানির পিপাসাও লাগছে পানি একটু খাইতে মন চায় এইদিকে বাম দিকে তাকাইয়া দেখে রে ওই গাছের গোড়ার মধ্যে একটা পুরান স্বর্ণের বাটি বাটির মধ্যে সবুজ রঙের পানি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে দেখতেছে খিজির আলাইহিস সালাম জোরে বলেন খিজির আলাইহিস সালাম স্বপ্ন দেখছে কে বাদশা জুলকারনাইন আর এখন সামনে পড়ছে কার খিজির আলাইহিস সালাম এটা হলো কিসমত এটা কি কিসমত বাজান রে খিজির আলাইহিস সালাম কয় আরে পিপাসাও লাগছে একটু খাইয়ে দেই পানিটা কি অবস্থা সুবহানাল্লাহ এই আঙ্গুল দিয়ে একটা ফোঁটা খাইয়া দে এত স্বাদ রে একটা টানে ক্লিয়ার করে ফেলাইছে পুরাটা আল্লাহ কয় বাদশা থামো আল্লাহ থামতাম না থামন লাগতো না আল্লাহ খাওয়াও না কিছু না কাল ঘুরাইলা কারে খাওয়ান লাগতো না খাইয়া নিছে ও খোদা স্বপ্নে দেখলাম আমি খাইলো কে তোমার খাদেমে সুবহানাল্লাহ মুর্শিদ গুণমণি রে লোহা লোহার বানাইলার কাঞ্চা সোনা ঠিক কি না বাদশা জুলকারনাইন পিছের দিকে ঘুরে লাঠিটা হাতে লইয়া খিজিরের দিকে দাওয়াইয়া আসতেছে তুমি কি আবহায়াতের পানি খাইছো না হুজুর খাই নাই আল্লাহ কইছে খাইছো আল্লাহ যেহেতু কইছে ঠিকই কইছে কিন্তু খাইলামটা করতো আমি তো আবহায়াতের পানি চিনি না হুজুর কত মেরে বললাম তুই আমার বেলায় খাইলি কে হুজুর আমি খাই নাই তো তুই কি একটু কিছু খাইছো হুজুর আমি আপনার লাগে দৌড়ে কুলাই না গাছের গোড়ার মধ্যে একটা পুরান বোতল দেখিয়া পুরান বান্ড এটার মধ্যে একটু ফসা পানি হুজুর সবুজ রঙের খাইছি কেরম লাগছে এত মজা হুজুর সুবহানাল্লাহ খুব মজা কারে এটাই তো আবহায়াতের পানি স্বপ্ন দেখলাম আমি খাইলা বুঝি তুমি একটু দিলা না একটা ফোঁটা দিলে কি হইতো দাঁড়া তুই খাইছস মাছটি তোরে আজকে মাইরা ফেলামু বাদশা জুলকারনাইন লাঠি দিয়া দৌড়ায় রে সাগরের পাড়ে দিয়া দৌড় দেয় সামনে পড়ছে সাগর একদিকে গোলা পানি একদিকে পরিষ্কার পানি একদিকের পানি কালো একদিকের পানি পরিষ্কার কোন দিকে যাইতাম আল্লাহ তুমি আমার আবে হায়াতের পানি খাওয়াইলা কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়ার জন্য আমার লোভ দেখাইলা বাদশায় তো এখনই আমারে মাইরা ফেলাইব ও খোদা যদি আমারে মারে তোমার আবে হায়াতের পানির ইজ্জত কেমনে ঠিকাইবা আল্লাহ কয় খিজির রে দুই সাগরের মিলন কেন্দ্র দুই দিকে একদিকে পরিষ্কার একদিকে গোলা তুই মিলন কেন্দ্রে ডুব দে কিয়ামত পর্যন্ত সাগরের বাদশা হইয়া যাইবি খিজির আলাইহিস সালাম দুই সাগরের মিলন কেন্দ্রে নাইমা ডুব দিছে
আজ পর্যন্ত আল্লাহর ওলি খিজির আলাইহিস সালাম সাগরের বাদশা হিসেবে আছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন আল্লাহর ওলিদেরকে পানির নিচের ভিতরে থাকার মতো শক্তি দিছে কে? আল্লাহ। উনি এখনো আছে জিন্দা। আমার নবী যেদিন ইন্তেকাল করছে, নবীজির ইন্তেকাল যেদিন হয়েছে, হায়রে মদিনার অলিতে গলিতে মানুষের কান্না, বেলালের চিৎকার। নবীজি যে উটনির উপরে বসে এই দেশে এই দেশে যাইতেন কাসওয়া, নবীর উটনিটা একটা কুয়ার মধ্যে ঝাঁপ দিয়ে পড়ছে। আত্মহত্যা করে বলবে, উটনির জবান খুলে গেছে, এরে বেলাল তুমি আজান দিবে, নবীকে দেখবে, এখন তুমি কাকে দেখবে এই জন্য কাঁদো? তুমি আজানের সময় শুধু নবীর নাম নিতে এই জন্য তোমার এত প্রেম। আমি কাসওয়া তো সেই নবীজিকে ফিটের মধ্যে করে পার করছি, আমার মালিক দুনিয়া থেকে চলে যাবে, আমি আর জীবন রাখবো না। মদিনার অলিতে গলিতে মানুষের রোনাজারি, মানুষের কান্না, মানুষের চিৎকার, আর ফাতেমার আহাজারি কান্না, হাসান হোসেনের কান্না, ওসমান নুরাইনের কান্না, হযরত আলীর কান্না, ওমর ইবনুল খাত্তাবের কান্না, নবীর পরিবার পরিজনের আহলে বায়াত পাক পাঞ্জাতনের সদস্যদের কান্না। এমন টাইমে নবীজির ঘরের পিছ থেকে কি জানি একটা আওয়াজ শোনা যায়, কে যেন বলতেছে, হে আহলে বায়াতের সদস্যরা, তোমাদের উপর আল্লাহর সালাম আর রহমত, তোমরা নৈরাশ হইও না, নবী যেমন ছিল তেমন আছে। তোমরা কান্না কইরো না, আল্লাহ তোমাদের উপরে শান্তি নাজিল করবে। আমার নবী বলছেন, হায়াতি খাইরুল লাকুম ওয়া মামাতি খাইরুল লাকুম, আমার বেঁচে থাকা তোমাদের জন্য কল্যাণ, আমার ইন্তেকাল তোমাদের জন্য কল্যাণ। আমি বেঁচে থাকতে তোমাদের জন্য দোয়া করি, কথাবার্তা বলি, আমার ইন্তেকালের পরে রওজা পাকে যখন আমি যাব, আমি তখনও তোমাদের জন্য রওজা পাক থেকে আল্লাহর আরশের দিকে হাত উঠাইয়া দোয়া করব। ভাইজান বন্ধুরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের টাইমে মানুষের সান্ত্বনা দেওয়ার জন্য নবীজির ঘরের পিছন থেকে কে যেন বলে, তোমরা শান্ত হও। হযরত আলীর কাছে সবাই আসে, আলীও, আমার নবী বলছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি ইলমের শহর, আলী হলো সেই শহরের দরজা। আলীও, কে বুঝায় আমাদেরকে? এরকম দেখা তো যায় না, এটা কার কণ্ঠ? কে আমাদেরকে সান্ত্বনা দেয়? আলী বলে, তোমরা কি জানো উনি কে? আমি জানি, উনি হলো হযরত খিজির আলাইহিস সালাম, সাগরের বাদশাহী ফালাইয়া নবীর পরিবার পাক পাঞ্জাতনের মহব্বতে মদিনায় হাজির হইয়া গেছে। খিজির আলাইহিস সালাম নবীর আগমনে আসছে, নবীর ইন্তেকালের টাইমে মদিনায় আগমন করছে। তো খিজির আলাইহিস সালাম তো আরো হাজার হাজার বছর আগে, সে কোথাকার বাদশা জুলকারনাইন, এরপরের থেকেও জিন্দা আছে, এখনো খিজির আলাইহিস সালাম জিন্দা আছে। সুবহানাল্লাহ। স্বপ্নে দেখলো কে, পানি খাইলো কে, এটা হলো কিসমত। এটা কি কিসমত? একবার আমার আব্বা খুব অসুস্থ, আমার ভাইয়ারা বাদশা জুলকারনাইন কিভাবে থাকে সাগরে বুঝে আসছেনি। এখন মুসা নবীকে আল্লাহ বুঝলাম, তাইলে ওখানে যাব, বহুত মিলন কেন্দ্র আছে, কেমনে বুঝবো কোন জায়গায় খিজির আলাইহিস সালাম? অনেক জায়গায় তো মিলন কেন্দ্র আছে, যেমন আমাদের সাদপুরে 2 নদী 3 নদীর মোহনা মিলন কেন্দ্র আছে, একদিকে পদ্মা একদিকে মেঘনা, পদ্মার পানি গোলা, মেঘনার পানি পরিষ্কার। কিছুদিন আগেও শরীয়তপুর মাহফিলে যাওয়ার টাইমে দেখলাম এই তো পদ্মা এই তো মেঘনা, এক নদীর পানি আরেক নদীতে ঢুকে না। আমার আল্লাহ সূরা রহমানে এই আয়াত বলে দিয়েছেন, মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। 2 সাগরের পানি 2 দিক থেকে আসে, একটার সাথে একটা ঘষে, কিন্তু ভিতরে ঢুকে না। কেন? আল্লাহ কি ইচ্ছা করলে এক সাগরের পানি আরেক সাগরে ঢুকতে পারে, কোনো বাদ নাই, ঢুকে না। কেন? বলে সাগরের পানিও আমি আল্লাহর হুকুম মাইনা চলে। ঠিক কিনা বলেন? সাগরের মাছ আল্লাহর হুকুম মাইনা চলে। সাগরে এমন কিছু প্রাণী আছে, এরা উঠে আসলে 10টা হাতি খাইতে পারবো, 10টা হাতি খেয়ে ফেলতে পারবো, এমন কিছু প্রাণী সাগরে আছে। এরা উপরে উঠে আসলে কোনো মানুষ বাস করতে পারবে না। কারণ এই পৃথিবীর 4 ভাগের 3 ভাগ হইলো সাগর, এটা জানেননি আপনারা? 1 ভাগ না স্থল। তো 3 ভাগের মধ্যে যে প্রাণীগুলো আছে, এগুলো উঁচু উঠতে আইলে আমরা তো থাকতে পারবো না। আল্লাহ পাক বলে, উড়িস না, তোগো জায়গা তোরা থাক। সুবহানাল্লাহ বলে, আর জোরে।
এরা আল্লাহর হুকুম মাইনা চলে। বাজান রে, এখন মুসা নবী বলে আল্লাহ তো সাগরের মিলন কেন্দ্র বহু জায়গায় আছে, কোন জায়গায় গেলে পাওয়া যাবে ওনাকে, কোন স্টেশনে গেলে পাওয়া যাবে? আল্লাহ পাক বলেন ফালাম্মা বালাগা মাজমা বাইনিহুমা নাসিয়াহু তাহুমা ফাত্তাকাজা সাবিলাহু ফিল বাহরি সারাবা। আল্লাহ কয় মুসা রে, তুমি একটা মাছবাজি করো। তাফসিরে আসছে কই মাছের কথা। কই মাছটা বুনা করে প্যাকেটে লইবা, রুটি লইবা, তোমার খাদেম লইয়া সাগরের পাড়ে দিয়া হাঁটতে থাকবা। এই বুনা করা কই মাছ সাগরের পাড়ে যেই জায়গায় গেলে জিন্দা হইয়া পানিতে নামবে, ওই জায়গায় আমার বন্ধু খিজিরে পাওয়া যাবে। আইজুরাকান সুবহানাল্লাহ। তাফসীর অনেক লম্বা, সংক্ষেপ করে বলছি। এবার মুসা আলাইহিস সালাম কই মাছটা বোনা করে রওনা হইলো। যাইতে যাইতে কোথাও যদি এরকম মিলন কেন্দ্র পাওয়া যায়, লাড়া দিয়ে দেহে কই মাছ জিন্দা হয় না। আবার হাঁটতে হাঁটতে আবার মিলন কেন্দ্র, লাড়া দেয়, জিন্দা হয় না। এক জায়গা যাইয়া দেখে একদিকের পানি ঘোলা, আরেক দিকের পানি পরিষ্কার। খিজির আলাইহিস সালাম খাদেম রে, খাদেমের নাম হলো ইউশা। কি নাম? ইউশা। এরে ইউশা খাদেম, তুমি ধরো এই কই মাছের প্যাকেটটা হাতে লও, লাঠিটা লও। হ্যাঁ ঠিক আছে, কি করব? মুসা নবী কয় আমি একটু শুই নদীর পাড়ে, সাগরের পাড়ে। এই লাঠিটা মাথার নিচে দিয়া মুসা নবী একটু ঘুমাইয়া গেল। ইউশারে বলছে তুমি প্যাকেটটা ধইরা বইসা থাকো, খবরদার তুমি ঘুমাইও না। কই মাছ জিন্দা না হইলে তো ভালো, যদি আমি ঘুমাইয়া গেলে কই মাছ জিন্দা হইয়া যায় আমারে জাগাইয়া দিও, কারণ কই মাছ যেই জায়গা জিন্দা হবে ওই জায়গায় আল্লাহর বন্ধুরে পাওয়া যাবে, আল্লাহর ওলি খিজিরকে পাওয়া যাবে। তুমি এই কই মাছটা দেখা তাকাইয়া বইসা থাকো। খিজির আলাইহিস সালাম বইসা রইছে, মুসা নবী নাক ডাকা ঘুম। একটু পরে কই মাছটা লাফ দিয়ে উঠছে। সুবহানাল্লাহ। হরেক দিন কইয়েন জিন্দা কই মাছ না মরা কই মাছ? আগে ছিল জিন্দা, এটারে কুড়ি মারছে, মারি বুনা করছে, বাজি করছে, ও মেডন আমার লাফায়। আরে জোরে সুবহানাল্লাহ। হুকুমকার দরবারটা ওলি আল্লাহর, হুকুম আল্লাহর। ওলি আল্লাহর দরবারে গেলে যদি বুনা করা মরা কই মাছ জিন্দা হতে পারে, মুর্দা দিল মুর্দা কালাম আল্লাহর ওলির দরবারে জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কথা কোন ঠিক কিনা? ভাই সাহেব আমার মুসা আলাইহিস সালাম ঘুমায়, কই মাছটা বাইরে লাইমে গেছে সাগরে। সুবহানাল্লাহ। ইউশা তাকায় রইছে, কোন দিন নামে হুজুর তো কোন লাগবে বলতে হবে। ইউশা তাকাই আছে, ঠিক আছে হুজুর জাগক, এরপরে বলবো। কাঁচা ঘুম থেকে জাগানো যাবে? মুসা নবীর মেজাজ গরম তো, হঠাৎ ডাক দিলে দিব একটা বাড়ি, কারণ আজ জ্বালিয়েও তো ছাড়ে নাই, আপনারা জানেন তো। ওরে বাপরে বড় গরম। একবার এক লোক আইসা মুসা নবীর একটা গালি দিছে। দিছে রে মুসা নবী এ মধ্য মাঝে একটা সোয়ার দিছে, এটা নগদে মরে গেছে, এক সোয়ারে মরে গেছে। এটা আল্লাহ বিচারে হতে হইছে। মুসার লগে কেউ লাগবে না, কারণ কি জানেন 40 জন যুবকের শক্তি মুসা নবীর গায়ে ছিল। সোয়ারকে দিছে, এতে মরে গেছে। এই জন্য ফেরাউনে যত বাটফারি করছে মুসা নবীর সামনাসামনি লাগেল, কারণ মুসা একটা দিছে একবার ছোটকালে। আরে কথা কয় না, মনে আছে না আপনার? ছোটকালে আদর করে ফেরাউন, হ্যাঁ একবার বাম হাতে 108 দিছিল। ফেরাউন মরণ পর্যন্ত ডাইন কান দেন্দা ছিল, 108 দেন্দা করে দিছে। ভাইজান রে আমার, সমর দিকে তাকিয়ে কথা বলি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত মুসা নবীকে এমন পাওয়ার দিছে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসা নবী ঘুম। ইউশা মাছ যেহেতু গেছে গা, আমার তো ডিউটি শেষ। মুসা নবী উঠলে কম হুজুর এদিক দিয়ে ঢুকছে, আমি একটু ঘুমাই, ক্লান্ত তো, দুইজনে ক্লান্ত। দিছে ঘুম, একটু পরে মুসা নবী ঘুমাস কিনা, হুজুর আমার তো চোখে জেগেছে, চল। এই ফ্যাকেট হাতে লইয়া মুসা নবী ফিসি ফিসে দৌড় দেয়। মুসা নবী আগে আর ইউশা ফিসে। প্যাকেটে মাছ আসেনি, মাছ খাওয়ানো। আল্লাহ পাক বলে নাসিয়াহু তাহুমা, মাছের কথা ইউশা ভুলে গেছে। নাসিয়া মানে ভুলে যাওয়া, ভুলে গেছে। হুতাহুমা বুনা কই মাছের কথা ভুলে গেছে। যাইতে যাইতে 3 দিন 3 রাত এই জায়গা থেকে সামনে চলে গেছে। এবার মুসা নবী বলে ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা। খুব সংক্ষেপ কথা। মুসা কয় ইউশা রে,
3 দিন 4 দিন 6 দিন হাইটা গেলাম, মাছ তো জিন্দা হইল না, পেটে ক্ষুধা আছে, মাছটা বুনা আছে প্যাকেটে, আর রুটি আছে, লগ খাইয়া লই, পরে যা হবার হবে। এই কথা বলতে দেরি ইউসার শক্তি বড় হয়ে গেছে, মন হয়েছে তো এতক্ষণ তো কেন মনে নাই জানেন? কেন মনে নাই জানেন? মুর্শিদ তোমায় যাহা করি থাইকো তাতে খুশি, পাক কদমে চুম্বন দিয়া গুনা লইব মুসির মুর্শিদ গুনা লইব মুসি। কারণ ইউসা তো মুসারে মুর্শিদ বানাইছে, মুর্শিদের চেহারার দিকে তাকাই থাকে, জগতের কোনো খবর। এরকম মুরিদ হওয়া উচিত। ভাই সাহেব আমার ইউসাকে হুজুর প্যাকেট আছে, মাল নাই। হুজুর হাতের মধ্যে প্যাকেট, মাছ কস কি রে, মাছ কই? হুজুর 3 দিন আগে যে আপনি ঘুমাইছেন, মাছ তো হিয়ানা জিন্দা হয়ে গেছে। আপনি যখন ঘুমাইছেন মাছ জিন্দা হয়েছে হুজুর, সাগরও নাইমা গেছে, আমার জায়গা নিলা। বলে হুজুর আপনার ঘুম ভাঙ্গি এই সাহস কি আমার আছে? আমরা আজ জানলে ছাড়েন নাই, ফেরা উন্ডে ছাড়েন না, ওই বেড়াতে থাপড় দিয়ে মারে লাইছেন। কাঁচা ঘুমোতে উঠাইলে হুজুর আমি যদি থাপড় থুপড় খাই আমার শরীরে শক্তি নেই। এই জন্য হুজুর আমার মাপ করেন, পেয়া দিয়ে মাপ করেন, আমি আপনার ঘুম ভাঙতে চাই নাই। নবীদের ঘুমের দাম আছে কিনা বলো হুজুর? আমি আপনার ঘুম ভাঙতে তো লাগালাগ করলে হুজুর আপনি দৌড়তেছেন, আমিও দৌড় দিছি। আমি মনে করছি মাছ আছে, আমি ভুলে গেছি হুজুর মাছের কথা। হুজুর আমি ভুলে গেছি, এখন কি হবে? আল্লাহ পাক বলেন ক্বালা আরাআইতা ইজ আওয়াইনা ইলা সাকরাতি ফা ইন্নী নাসিতুল হুতা। নাসিত মানে আমি ভুলে গেছি, হুতা মানে বুনা কই মাছের কথা। কই ভুলে গেলে কি চলবে? তোমার দায়িত্ব দিলাম, দায়িত্ব অবহেলা। বলে হুজুর আমি তো ইচ্ছা করে ভুলি নাই। তো ভুলাইছে কে? ওয়া মা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরাহু। আযকুরা মানে ওলি আল্লাহর পথ, ওলি আল্লাহর রাস্তা। খিজির আলাইহিস সালাম যেখানে থাকে ওই রাস্তা যেই জায়গা দেখাইয়া দিবে এই মাছ, ওই বুনা করা মাছের কথা আমারে ভুলাইয়া দিছে শয়তানে। কে? ইল্লা শাইতান। শয়তানে ভুলাইয়া দিছে। হুজুর মাফ চাই হুজুর, থাক আপনি ওরা মাফ করে দেন হুজুর, লন আবার গাড়ি ব্যাগ দেই। 3 দিন 3 রাত আবার আসতাম ফেড়ো নাই খানা। তুই কি সিন্ধি আগের জায়গা? বলে হুজুর ছিনবো, যেমনে যেমনে আইছি এমনি এমনি যামু। এই মরুভূমির মধ্যে পায়ের দাগ আছে তো বালুর মধ্যে, এই পায়ের দাগ দেখা দেখা 3 দিন 3 রাত পিছির দিকে আইতে আইতেছে, তার গেল বক্তাছে কেল একটু পরে থাতিটা তোর কারণে আমরা দিতাম না নি। 3 দিন 3 রাত আমরা তো ফিরাইলাম, মুসা নবী অনেক ফিরে নাই তোর কারণে। তুই 3 দিন 3 রাত আগে কি দায়িত্ব পালন করলি তুই? হায় 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 হায়। হাঁটতে 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 আইতে আছে, আর পথের মধ্যে কয় তুই কি বুঝবি নি কোন আন্দি মাছটা গেছে? বলে হুজুর বুঝবো, আমি চিনবো। আরে কত বড় সাগর, কত বড় ঢেউ আসে, মাছ একটা ছোট কোন আন্দি ঢুকছে, তুই বুঝবা কেমনে? বলে হুজুর আমি বুঝবো কেমনে? ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আযাবা। আপনারা মাঝে মাঝে বলেন না আজব ঘটনা? আজব মানে কি? আশ্চর্য, আশ্চর্য ঘটনা। আমার আল্লাহ বলে এই ইউসাডাইকে বলে ও মুসা আশ্চর্য একটা ঘটনা ঘটছে। কি ঘটনা? বলে যেই দিক দিয়া মাছ ঢুইকা গেছে ওই দিক দিয়া পানিটা সুরঙ্গ পথ হইয়া রইছে। মাছ যে দিক দিয়া গেছে রাস্তা বন্ধ হয় না, সুরঙ্গ পথ দেখা যায়, আমি গেলে দেখাইয়া দিতে পারবো। আমগো দেশে যত পাওয়ারফুল বেড়া, খুব শক্তিশালী ক্ষমতা আছে, হ্যাঁ তো দেখেন তোরা তো লাঠি দিলাম ফানি ছিদ্র কর, কিয়ামত পর্যন্ত ফুকুরও যাই ফানি হল যাইব, ছিদ্র হইব নি? লাঠি হওয়ালে আবার ফানি আই যেত না। যত পাওয়ার দেখা বাজি কাম হবে না। ওলি আল্লাহর দ্বারা এটাও সম্ভব, ঠিক কিনা? ওলি আল্লাহর কই মাছ ফানি ছিদ্র করে দিছে, সুরঙ্গ পথ। সাবিলাহু, সাবিলা মানে রাস্তা, ফিল বাহারে সাগরে আযাবা, আশ্চর্য। এখন আমাদের চট্টগ্রাম বঙ্গবন্ধু টানেল হইছে না, নদীর নিচি দিয়া রাস্তা করছে, গাড়ি ঘোড়া চলে, কত মেশিন, কত মিস্ত্রি, ইঞ্জিনিয়ার, কত কিছু লাগছে, কথা কন না? হাজার হাজার কোটি টাকা খরচ হইছে। আর আল্লাহর ওলি যদি একটা নজর দেয় এত কিছু লাগে না, কই মাছ গেছে টানেল হয়ে গেছে। আয় সুবহানাল্লাহ কোন। ওরে সারা জগৎ করে রে ভ্রমণ, শোনাবি মুরিদ গান, আল্লাহর ওলির হয় না মরণ, ঠিক কিনা বলেন? একটু মহব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা
আলে সাইয়্যিদিনা। আচ্ছা শোনেন, উনি আসতেছে, হ্যাঁ, আস্তে আস্তে এই 3 দিন 3 রাত্র আবার পিছের দিকে আইটা আগের জায়গাতে আইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, আল্লাহ পাক বলে আমার বন্ধু বান্দাদের কাছ থেকে যে খিজির আলাইহিস সালাম একজন বান্দা, হযরত মুসা আর ইউসা খিজির আলাইহিস সালামের পাইয়া গেছে। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর বইয়া দেখি মুসা নবী আয়েশা দেখে ছিদ্রটা দেখা যায়, এ উকি মাইরা দেখে কিছু দেখা যায় না। ও আল্লাহ, কয় কি তোমার বন্ধু খিজির কই? দেখি না তো। কয় সাগরের দিকে তাকাও। সাগরের দিকে তাকায় দেখে একদিকের পানি গোলা, একদিকের পানি পরিষ্কার, দুই দিকের পানির মাঝখানে একটা সবুজ রঙের চাদর মোড়ো দিয়া চেহারা ডাইকা মনে হয় একটা লোক পানির উপরে শুয়ে রয়েছে। সুবহানাল্লাহ। কিসের উপরে? পানির উপরে। তো মুসা নবী কয় আল্লাহ উনি? কহা উনি। তুমি সালাম দাও। মুসা নবী সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া খিজির। চেহারার থেকে পর্দাও সরায় না, এই পর্দার ভিতর থেকে বলতেছে ওয়া আলাইকুমুস সালাম ইয়া মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। মুসা নবীকে আপনি কার সালামের জবাব দিবেন? আমি বনি ইসরাইলের গরম নবী মুসা নবী সালামের জবাব দিছি। বলে ও খিজির আলাইহিস সালাম, আপনি তো চেহারা থেকে পর্দা সরাইলেন না, ভারী কাপড় দিয়ে চেহারা ঢাকা, আপনি আমারে চিনলেন কেমনে, দেখলেন কেমনে? বলে আপনি আমার কাছে কেন আসছেন? বলে আপনার কাছে আসছি আমি যেন না দেখা এলেম শিখতে পারি। বলে শুরু হইছে। আমি যেন না দেখা এলেম শিখতে পারি। শুরু হয়েছে, তো শুরু হয়ে গেছে। মারহাবা বলেন। দুজন এক জায়গায় আসলো, কথাবার্তা হলো। আল্লাহ পাক বলেন আমি এমন বান্দারে দিলাম ওয়াল্লামনাহু মিল্লাদুন্না ইলমা, খিজির আলাইহিস সালামকে ইলমে লাদুনি, মিল্লাদুন্না মানে ইলমে লাদুনি, ইলমা ইলমে লাদুনি, ইলমে বেলায়েত দান করেছে। আল্লাহর ওলিরা যখন ইলমে বেলায়েত পাইয়া যায়, কামালিয়ত ফিসাব হইয়া যায়, তখন তাদের কাশফের চোখ খুলে যায়, 1000 মাইল দূরে তারা দেখতে পায়। সুবহানাল্লাহ। এই শক্তি কে দিয়েছে? আল্লাহ। বুখারী শরীফে হাদিস, আল্লাহ পাক বলেন ফাইজা হাবাবতুহু, যখন আমি তাকে ভালোবেসে ফেলি কোন বান্দাকে, কুনতু সামিয়াহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইবতিশু বিহা ওয়া রিজকাহু আল্লাতী ইয়ামশি বিহা। বুখারী শরীফের হাদিস। আমার নবীজি বলেন আল্লাহ বলছে আমি যখন কোন বান্দারে ভালোবেসি তখন আমি তার চোখ হইয়া যাই যে চোখ দিয়ে সে দেখে, সুবহানাল্লাহ। আমি তার কান হইয়া যাই যে কান দিয়ে সে শুনে, আমি তার হাত হইয়া যাই যে হাত দিয়ে সে ধরে, আমি তার পা হইয়া যাই যে পা দিয়ে সে চলে। সে আমার কাছে যা চায় আমি তাই দেই। আমি তাকে বন্ধু বানাইয়া ফেলি। সুবহানাল্লাহ বলেন। এখন খিজির আলাইহিস সালাম বলে আপনি কেন আসছেন বলেন? ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। মুসা নবী বলে ও খিজির, আপনার কাছে আসছি, আপনাকে আল্লাহ যে ইলম শিখাইছে এখান থেকে আমার কিছু ইলম শিখান। যদি আপনি আমাকে ইলম শিখাইতেন এইজন্য আল্লাহ আপনার কাছে আমাকে পাঠাইছে। ক্বালা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। মুসা নবী যখন এই কথা বলল, খিজির আলাইহিস সালাম বলে হুজুর আপনি গরম নবী, আপনি সবর করে ধৈর্য নিয়ে থাকতে পারবেন না? লেখাপড়া করতে হলে ধৈর্য লাগেনি? বিশেষ করে ফিসাবের নজর পাইতে হইলে বেশি ধৈর্য লাগে। ফিরে আপনারা জ্বালাইবো, পোড়াইবো, কাম দিব, কষ্ট দিব। মনে রাখবেন স্বর্ণ যেটা খাঁটি এটারে বালা করে হোড়া দিছায়। কথা কন না? ঠিক। জোরে কন। আজ যদি কামারের কাছে নি স্বর্ণ দেন, এই তো হোড়ার দিকে বল লোহাটা বালা, আসলে স্বর্ণ কেবল লোহাটা বালা, যে যেটা চিনে। কথা কন ঠিক। আপনি কিভাবে ধৈর্য নিবেন? মুসা নবী বলে ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়ালা আসিলাকা আমরা। ও খিজির, আপনি আমাকে ধৈর্যশীল অবস্থা পাবেন ইনশাআল্লাহ, আমি ডিস্টার্ব করব না, আপনার কাজ আমি করব, আপনি যেভাবে বলেন সেভাবে চলবো, আপনার অনুমতি ছাড়া কোনো কথাই বলবো না।
এরপরও খিজার আলাইহিস সালাম বলে ঠিক আছে আমি আপনারে প্রশ্ন করব, আমি আপনাকে ভর্তি করব, তবে ধৈর্য আছে। কি ধৈর্য? কালা ফাইনি তাবাতানি ফালা তাসআলনি আন শাইয়্যি হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। যদি আপনার চোখের সামনে কোনো ঘটনা ঘইটা যায়, এই ঘটনা আমি বিস্তারিত নিজের থেকে না বলা আগ পর্যন্ত এটা কেন করলা এই প্রশ্ন করা যাবে। যদি প্রশ্ন করেন ভর্তিবাদ, আপনি কি পারবেন? হুজুর পারবো। আমি আপনাকে জিগাইতাম না, জিগাইলে ভর্তিবাদ আমি বাজ্জামুগা। শর্ত ঠিক? হ্যাঁ শর্ত ঠিক। এবার শুরু হলো। ঠিক আছে হুজুর আমারে শিখান, বই দেন কলম দেন। ওলি আল্লাহর দরবারে বই কলম লাগে না, ওলি আল্লাহর পিছে পিছে হাঁটো। আই সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। এটা কি শরীয়তের মেডেল তরিকতের এলেন? ফান্তালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা ক্বালা আকারাকতাহা লিতুগরিকাহা লাকাদ জিতা শাইয়ান আমরা। আমি কিন্তু খুব দ্রুত বলতেছি এখন, এগুলো অনেক বিস্তারিত ঘটনা আছে, ভিতরে ভিতরে প্রতি আয়াতে লফজে লফজে অনেক ব্যাখ্যা আছে। ফান্তালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনা খারাকাহা। এই তিনজন খিজির আলাইহিস সালাম, মুসা নবীর খাদেম ইউশা, কজন হলো? তিনজন। মুসা নবীর খাদেম ইউশা, এই তিনজন রওনা হলো নদীর পাড়ে দিয়া। যাইতে যাইতে নদী পার হতে হবে। সাফিনা মানে নৌকা, নৌকালাদের নৌকার মধ্যে উঠলো। পাঁচজন ভাই নৌকাটা টানিয়া বইটা দিয়া নদীর ওই পারে তিনজনকে পার করে দিল। খিজির আলাইহিস সালাম পকেটে হাত দিল, তাদেরকে ভাড়া দিবে। ওই নৌকার মাঝি রাখা, হুজুর আপনাদেরকে দেখতে চিনা, আপনারা ভালো মানুষ, আপনারা আল্লাহওয়ালা মানুষ, ভাড়া লাগবে না, দোয়া করবেন, ফ্রি পার করে দিলাম, ফ্রি পার করে দিলাম, দোয়া করে দিবেন। ঠিক আছে দোয়া করি, তোমরা নৌকার থেকে উঠো। নৌকার থেকে পাঁচ বাইরে উড়াইয়া খিজির আলাইহিস সালাম একটা বড় হাতুড়া হেমার লাডি আইনা ফিডাইয়া নৌকা তলাড়া ভাঙ্গা খারাকাহা নৌকাটা ডুবাইয়া দিল। খারাকাহা মানে ডুবাইয়া দেওয়া, ভালো নতুন নৌকাটা ভাঙ্গা ডুবাইয়া দিল। মুসা নবীকে আল্লাহ আমনে ফাড়াইছেন হেতার কাছে এলেম শিখতাম, হেতা তো মানুষের ক্ষতি করে। কি ক্ষতি? এই বেড়ারা পাঁচ ভাই কত কষ্ট করে আমরে ফার করলো, মানা নিল না, উপকারে গাড়লাতি এটাকে নৌকা দিছে ভাঙ্গি। কালা খারাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিতা শাইয়ান ইমরা। এই খিজির, এটা কি করলেন আপনি? এই অন্যায় করলেন কেন? এই নৌকা কেন ভাঙলেন? এটা কি অন্যায় না? তারা আমাদেরকে মাংনা পার করলো, আপনার নৌকা ভাঙলেন কেন? ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। খিজির আলাইহিস সালাম বলে আমি কি আপনাকে বলিনি আপনি ধৈর্য নিতে পারবেন না? বলছি না কেন? প্রশ্ন করলে ভর্তি ক্যান্সেল, যার আপনার ভর্তি বাতিল, আপনার ভর্তি বাতিল। ও খোদা, এতে মানুষের ক্ষতি করে, আমি কথা বলে ভর্তি বাতিল থাকতাম না, যাইতাম মাপ টাপ চাই আবার ভর্তি হো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কো খোদা, এরা কিটা বড় কারে এরে বড়। এই সুবহানাল্লাহ বলে। এ হুজুর 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 আমারে মাফ করে দেন। কি? ক্বালা লা তুআখিজনি বিমা নাসিত। হুজুর আমি ভুলে গেছি, শর্তের কথা, আমার আপনি আবার ভর্তি করেন, আর প্রশ্ন করব না। এই হাতে পায়ে ধরে আবার ভর্তি হইছে, কিন্তু মাথার মধ্যে এটা কাল গুরফাক খায়, কামড়া করলো গিয়েতে, কামড়া করলো কি, কথা কইলো কি ভর্তি পেলে বাদ। ঠিক আছে থাক, আর কথা কইতাম না, সামনের দিকে যাই। ফান্তালাকা হাত্তা ইযা লাকিয়া গোলামান ফাকাতালাহু। যাইতে যাইতে একটা বিশাল বড় ময়দান, ময়দানের মধ্যে অনেকগুলো ছেলে ফেলে খেলাধুলা করে। গোলামা একটা ছেলে সেখান থেকে আইনা টান দিয়া লইয়া আইলো। ছেলেটারে আইনা ফাকাতালাহু, মুলার মাথা যেমনে ভাঙে গাড্ডারে মুসরাইয়া তারে হত্যা করে ফেললো। আল্লাহু আকবার। মুসা নবীকে এটা তো ধৈর্য নেওয়া যায় না। হুজুর আপনি এই ফুলারে চিনেননি? কয় না। জীবনে আর দেখছেননি? কয় আজকে প্রথম দেখছি। কয় তার কোনো দোষ আসেনি? কয় না। তারা মানলেন কেন? আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। ক্বালা কাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফস। বিনা দোষে বিনা কারণে একটা মানুষ মেরে ফেললেন। হুজুর এটা কেন করলেন? খিজির আলাইহিস সালাম আবার বলে ক্বালা আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। হুজুর আমি কি বলিনি আপনি ধৈর্য নিতে পারবেন না? জান ভর্তি আবার বাতিল, ক্যান্সেল। ও খোদা, এতে মানুষ খুন করে, আমি কি থাকতাম না, যাইতাম? মাপটা চাই আবার ভর্তিও। আল্লাহু আকবার কোন। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা,
ওরে আল্লাহর ওলির খেলা, আরে জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ বেলা, কেউ বুঝতে পারে না রে পীর মুর্শিদের খেলা, ওরে আল্লাহর ওলির খেলা। ঠিক কিনা? মুসা হয়ে গেছে, মাফ করে দেন, আজ জিগাইতাম না, আমি আবার ভর্তি কয় না, আপনি ভর্তি হইবেন ঠিকই, আবার কথা কইবেন আমনে নবী আমি ওলি, আপনারা পারেন না দমক দিতেন পারেন না, আমরা পোস্ট বড় তো আল্লাহ না বাড়াইছে আমার কিন্তু আমরা পোস্ট কি আপনারা হাতি দিতে পারেন, দমক দিতে পারেন, হুজুর দরকার নাই, বেয়াদবির আপনি আপনার জায়গা আমি আমার জায়গা, কয়টা শেষ লাস্ট। এবার কি কয় জানেন? লাস্ট যেহেতু শোনেন, যদি কালা হাজা ফেরাকু বাইনি ও বাইনিকা, যদি আপনি এইবার আবার প্রশ্ন করেন কেন, তো কিন্তু হুজুর শেষ, আপনারা আর আমি ভর্তি করতে কইলেও এটা শেষ, আপনার আর ভর্তি করাবো। ঠিক আছে চলেন, যাইতেছে সামনের দিকে, মাথার মধ্যে বেজার লাগছে কটা, হ্যাঁ এতে কাম করে কি ওই বেড়া নৌকা দিয়েছে ডুবাইয়া, এই হোলা লাগছে মাইরে, এতে ঘুনি এই আল্লাহু আকবার কর। ফাংতালাকা হাত্তা ইজা আতিয়া হালাকারিয়াতি ইস্তাতামা আহলাহা। এইবার যাইতে যাইতে একটা গ্রামে গেল, যাইয়া দেখলো ওই গ্রামের দরজা বন্ধ। তিনজনের জিগায় ক্ষুধা লাগছে নি রে? খিদা সালাম বলে ক্ষুধা লাগছে নি? কয় লাগছে হুজুর। খানা খাইবা না? কই খানা কই? এই বাড়ির সামনে যা, আমরা খানা খুঁজবো। খিজার সালাম মুসা নবী হাত পাতেন, ইউসা হাত পাতো। খিজার সালাম নিজেও হাত পাতে, এদের কাছে খানা ভিক্ষা চাই, খানা চাই। মুসা নবীকে আমি আর হাত পাততে পারতাম না। কয় কারণ কি? কয় আপনি আমার খবর জানেননি? কয় কি? কয় আমি মুসা আসনের দিকে হাত পাতলে মান্না সালোয়া, মান্না সালোয়া বুঝেননি? জান্নাতি ফাকির গোশত আর রুটি, আল্লাহ আমার লাই ভাড়া আর আপনার ভিক্ষা করতে। সুবহানাল্লাহ কর আরো জোরে। চাইলে কে গো পীরের বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলে আবার ডাইকা নিবে গরের মুর্শিদ, ডাইকা নিবে গরে। ওরে জোর করিয়া দিবে তোমায় ববের যত জ্বালা, মুর্শিদ জোর করিয়া দিবে তোমায় ববের যত জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, ওরে আল্লাহর ওলির খেলা। ওলি আল্লাহর দরবারে ভক্তরা ধৈর্য নেওয়ার লাগেনি, জ্বালাইবো পোড়াইবো, পরীক্ষা করবো আগে, আগে স্বর্ণটা ঠিক আছে নি পরীক্ষা করে জ্বালাইয়া এরপরে মালা বানাইবো। কথা কোন ঠিক? হুজুর আমি এখন কি করা, আমি এখন ভিক্ষা করতাম, কনা হাত ফাতন লাগবো, ও খোদা কিতাম, যা কথা শুনো। আল্লাহ মান্না চালু আবার কনা এই মুহূর্তে না ফিরে গেছো। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে বহুত বড় লোক মুরিদ আছে, ফিসাবের বাদ যাইও এককারি দেমা গইতা আর সিনির প্লেটও বাদ দাও, দাঁড়া বাড়া সিনির প্লেট কলা বাদাত করি খা, ফিরের বাড়ির কলা পাতার খানা জান্নাতি খাবা। কথা কোন ঠিক কিনা? এনে যায় আবার দামাতগিরি, ফিসাবের বাদ যাইয়া কয় আমার হিসাবে ডাকলো না, সম্মান করলো না, চা খাওয়াইলো না, এতে কি মুরিদ না মারিদ? জোরে বলেন। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, আমার নূরা নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, ভেবে দেখি সব বিদেশি এই মিশে মায়ার ববেতে, আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগত। ঠিক কিনা? হুজুর আবার ভর্তি করান। ঠিক আছে ভর্তি করাইলাম, তো এখন তুমি ভিক্ষা করো, হাত বাড়াও, আঙুরে ভিক্ষা দেন গো। তিনজনে কয় বাড়ির থেকে লোকজন, আমরা রাত্রে বিদেশি মানুষের ভিক্ষা দেই না। মুসা নবী কাকা ঠিক মতো আছে, আমি কথা কইলে ভর্তি ক্যান্সেল হতে দিল না, না দিলে কিছু বাইরে
আচ্ছা বাইরে হইতাম না, আমরা এই রাইতে যামু কই, থাউন তো লাগবে, আগে একটা কাছারি ঘর দেখা যায়, ঘোষলা ঘর, আমরা কাছারি ঘরটা থাই, অনুমতি লাগবো না, এগো খানা দেওয়া লাগতো না, এই রাত্রে আমরা কই যাবো, মুসাফির মানুষ, আপনাকে খালি ঘরটা একটু থাকতে দেন, আমরা একটা থাই, কয় না না, অপরিচিত মানুষ আমরা বাড়ির জায়গা দিই না, মুসা নবীকে এইবারও ঠিক আছে বাইরে, তিনজনে বাইরে বাড়ির ভাষা আইছে, যেই বেটারা খানা দিল না, এই বেটাকে বাড়ির দেওয়াল কাটিয়ে ভরে যায়, ফাওয়াজাদা ফিহা জিদারা ইউরিদু আইয়ান কাদ্দা ফাআকামাহু, দেওয়াল কাটিয়ে ভাঙে ভরে যায়। খিজার আলাইহিস সালামকে মুসা ইউসা ধরো, এই বেটাকে বাড়ির দেওয়ালটা ধইরা হিলিয়ে মিলিয়ে সোজা করে দে, সুবহান ক হুজুর এক কথা কচ্ছে সোজা কর, ক হুজুর সোজা কর, ক হুজুর একটা কথা আমি কেন জিগাইতাম না, কথাটা কি, কথারা আমরে খাইতে দিল না, থাকতে দিল না, ওই বেটারা আমরে মান না পার করলো, হেতাকে নৌকা দিলেন ভাঙ্গে, এই বলারে সিনেন না দিলেন তারে মার গিয়া, এই তারা আমরে খাইতে থাকতে দিল না, এই তাকে বাদ দাও সোজা করে, আমরা তো কারণটা কি হুজুর, ক লাগবো সোজা করো, ক হুজুর একটা কথা কি, কালা লাউ শিতা লা তাকাস্তা আলাইহি আজরা, এই কাজের বিনিময়ে তো আমরা খানা চাইতাম পারি, আমরা কই মে তোকে দাও সোজা করে দিন, আমরা খানা দে, কয় না কারু বুকের করতে বিনিময় চাওয়া যাবে, ধরো এই সোজা করে দিছে দেওয়াল, সোজা করে দেওয়ার পরে এইবার খিজার আলাইহিস সালাম রওনা হইছে, মুসা নবী এমন রাগ হইছে, হুজুর কি কেন এই দেওয়াল সোজা করছেন বলতে হইব, আমি না বলছি কালা হাজা ফেরাকু বাইনি ওয়া বাইনিক, সর্বশেষ কেন প্রশ্ন করলে আমরা থাকতে পারতেন না, জান এক আর চাইলেও ভর্তি করব, আপনি একদম সিরিবিতা যান, কয় আমি তো জামুগা হুজুর জায়গা, আপনার কাছে আমি থাকতাম না, ভেজাইল্লা কামড়ি সব আপনি করতেছেন, আমি থাকতাম না হুজুর, তিনটা বেজার লাগছে, এই কথাটা একটু বাইঙ্গে দেন তো জামুগা, কয় বাংতাম, হ্যাঁ ঠিক আছে। এবার আল্লাহ পাক বলে সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাস্তাতিয়া আলাইহি সাবরা, খিদা সাল্লাম বলে মুসা রে এখনই আমি ওই ব্যাখ্যাগুলা বলে দিতেছি যেই কারণে তুমি ধৈর্য নিতে পারো নাই, প্রথমটা কত কি, ওয়া আম্মাস সাফিনাতু ফাকানাত লি মাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরে, ওই সাগরের মধ্যে যে নৌকা পার হইলাম, এদের নৌকা কেন ডুবাইলেন সেটা বলেন। খিদা সাল্লাম বলে শোনো, তারা 5 ভাইয়ে রুজি করে 10 ভাইয়ে খায়, আল্লাহ একটা দাওয়াই দিবেন, 5 ভাই রুজি করে 10 ভাইয়ে খায়, 5 ভাই বাড়িতে প্রতিবন্ধী অসুস্থ, আর 5 ভাইয়ের নৌকা চালায়, আমি তাদেরকে আগামী দিন রুজির ব্যবস্থা করছি। মুসা নবীকে হুজুর আল্লাহর দয় আমরা উল্টা কথা দিয়ে আর কইেন না, নৌকা ডুবে আনি রুজির মিল করে, কারে করছি এভাবে, মিলটা কি কোন, আল্লাহ পাক কোরআন শরীফে বলে শোনো মিল হইল কি, মিল হইল ওয়াকানা ওয়ারাআহুম মালিকু ইয়াকুযু কুল্লা সাফিনাতিন গাসবা, কয় আমি ইলমে বেলায়াত দ্বারা কাশফ দ্বারা নজর দিয়া দেখছি, আজকে দিনটা যখন শেষ হবে, রাত্র যখন আসবে, এই সাগরে ডাকাইত আসবে, ডাকাইতেরা মানুষের ভালো ভালো নৌকাগুলো চুরি করে ডাকাতি করে নিয়ে যাবে, এই ছেলেদের নৌকাটা নতুন নৌকা যদি ডাকাইতে লইয়া যায়, তারা আগামী দিন কেমনে রুজি করবে, সংসার চলা বন্ধ হইয়া যাবে, এই জন্য আমি নৌকার তলা ছিদ্র কইরা নৌকাটা পানিতে ডুবাইয়া দিছি, ডাকাইতেরা ভাঙ্গা নৌকা নিবে না রে, ডাকাত চইলা গেলে সকাল বেলায় তারা নৌকাটা মেরামত কইরা আগের মতো রুজি করতে পারবে। মুসা নবীকে দারুণ ঘটনা লাড়া দিলাম কিল্লাই রে, হুজুর আবার ভর্তি করেন, কয় না না ভর্তি বাদ, হুজুর দ্বিতীয় ঘটনাটা কি, ওয়াম্মাল গোলামু ফাকানা বুহু মুকমিনাইনা ফাকাশিনা আইয়ুরহিকাহুমা তুগিয়ানা ওয়া কুফরা, কয় দ্বিতীয় ঘটনা হলো ওই ছেলেটা যারা আপনি গলাটা মুসরা মাইরা ফেলাইছেন হুজুর, কারণটা কি বলেন, কয় শোনো ওয়াম্মাল গোলামু ফাকানা আবুহু মুকমিনাইনা ফাকাশিনা, ওই ছেলেটার মা বাবা খুব ভালো মানুষ, ভালো মুমিন মুসলমান মুত্তাকি, কিন্তু এই ছেলেটা ভবিষ্যতে খারাপ করবে, কি খারাপ, আইয়ুরহিকাহুমা তুগিয়ানা ওয়া কুফরা, বন্ধু বান্ধবের পাল্লা কইরা কুফরি করবে, আল্লাহর নাফরমানি কাজ কইরা সে নিজে জাহান্নামে যাবে, কিয়ামতের ময়দানে ছেলে জাহান্নামে গেলে মা বাবারও আল্লাহ জিগাইবো তুমি তারে কেন সরল পথে রাখতে পারলা না, বাবা শাহপুর মুরিদ ফোলা গেছে সর্বনাই আছে, কথা কয় না কিয়ামতে জিগাইবো নি, জিগাইবো, আরে বাবা খুব ভালো মসজিদ আয়াত করে ফোলা গাঞ্জা খায়, আছে কিনা, কিয়ামতে জিগাইবো নি, যদি হেইতার কাম হেইতে করক না রে বাবা, না হেইতার কাম হেইতে করক, এই কথা বললে ছুড়ুন যাইবো,
বাবা হিসাবে দায়িত্ব আসেনি, জবাব দিতে হবে। তোমার ছেলে কেন নামাজ পড়ে নাই বলো। নবীজি বলছে 7 বছর হলে বুঝাও নামাজের কথা, 8 বছর হলে বুঝাও, 9 বছর বুঝাও, 10 বছর হয়ে গেছে ফাদরিবুহুম লিসালা। এবার 10 বছর হয়ে গেছে যদি নামাজ না পড়ে ফাদরিবুহুম, আল্লাহ কাছে ফিরাও, মারো, ফিরে নামাজ পড়াও। কয়টা বলে আনতে ফিরাইছেন নামাজের লাই? ফিরে জমা আছে, এটি সব আমাদের ফিরে পড়বে কিয়ামতে। বুঝা যান কিরবেন, বুঝা যান। হায় 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 হায়, একটা ওয়াক্ত নামাজ যদি বিনা কারণে না পড়ে, কাজা করলে বেলা 80 হোক বা 2,88,000 বছর, 88,000 বছর কাজা করলে, আর মুডে না পড়লে, হায় নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে। কাবা ঘরে বিট্টে যদি যায় মইরা যায়, নামাজ না পড়লে কাম হইব? কারণ কিয়ামতে প্রথম হিসাব কি? নামাজের হিসাব ক্লিয়ার, সব ক্লিয়ার। নামাজে জ্ঞানজাম, সামনের হিসাবের মধ্যে ভেজাল আছে, ঠিক কিনা বলেন? এই যে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ, নামাজ পড়বেন তো বছরে কয় ওয়াক্ত? ও রেডি আছে। অনেকে বছরে 2 ওয়াক্ত পড়ে, রোজার ঈদ কুরবানি এই ছাড়া ইতার ঈদের নামাজ যায় না। হায় হায় হায়, এখন এক লোক আমারে বিচার দেয়, হুজুর এই ছোট হলা অনগুন কইছে কথা হনো না, আই কই ডাইনে হইতে যা বা আমি আইকে আপনি বিয়ে করছেন না, বিয়ে বাদ হলা নিল কেমন? আগে বিয়ার সময় ওযু করছেন, বিয়ার সময় ওযু করছেন, ফাল্লা রাতন হাজা আনছে বউ, ক্রিম নষ্ট হয়ে যাবে, আল্লাহ ওযু করে না, এতে হাজি আইছে, হুজুরও ঠিক ওযু করছে, হুজুরও তো বিয়া হতো না, হুজুর হড়াইব না, বউ তো তোর, তুই বিয়ার দিন ওযু করলি না বেড়া, আরো বাদ্য বাজনা বাজাইয়া মাইয়া হলা না চাইয়া গায়ে হলুদের নামে ভণ্ডামি কইরা বিয়া করছ, ফুলাতন শয়তানে করে শয়তান হইছে। এই কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য শয়তানে করে শয়তান হয়। ভাই সাহেব আমার, বন্ধুরা আমার, বিয়াটা সুন্নত ননি, আন্নাকাউ সুন্নতি ফামান বাগাবান সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়া আমি নবীর সুন্নত, যেই ব্যক্তি বিয়ার মধ্যে শয়তানি ঢুকাইয়া দিব, হে আমার দলভুক্ত না। নবী কইতো সে আমার দলভুক্ত না। ওযু ছাড়া বিয়া হইয়া লাইছে, এত সুন্দর একটা ভালো কাজ, সারা জীবনে সুন্নত কাজ, ওযু বাদে ক্রিম নষ্ট হয়ে আল্লাহ ওযু করে না, তো এটা শয়তান ননি? এই ঘরে আবার কি হইছে? শয়তানের ঘরে শয়তান হইছে। এগুলো নোয়াগা না, আমি আমার নলুয়া সাথে পুরো কথা বলতেছি, ওরে বাপ রে বড় বেজার। নোয়াগার মানুষ খুব ভালো মাশাআল্লাহ, বেকে আল্লাহর ওলি মানুষ। শোনেন, জুমার দিনে যদি কেউ ইচ্ছা করে জুমা না পড়ে, নবী বলছে কানা মুনাফিকান, সে চিরস্থায়ী মুনাফিক হয়ে যাবে। ইচ্ছা করে জুমা না পড়লে চিরস্থায়ী মুনাফিক। আর মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ তরক করছে, সে যেন কুফরি করলো। ঈমান আর থাকবে না। গরু খাইতে এরবেন কোরবানি দিয়া, কিন্তু নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যাবে? আমাদের সাথে মুসলমান আছে, এটা বুঝা যায় কোরবানি ঈদের দিন, ঠিক কিনা? যে এমনি অগস্ত কদ্দুর খাওয়া লাগবে, এত মুসলমান না গো, এতে কি এত মুসলমান? টুপি মাথার দেওয়ান সুন্নত, দাড়ি লাগান সুন্নত, এই সুন্নতের খবর নাই। ওই একবার পরীক্ষা পাস করছে, খাবাটা মিষ্টি খাবা, কোনো সুন্নত তুই বড় ফরজ নোয়া যাবস না, তোর কি মিষ্টি খাওয়াই? নামাজ পড়া ফরজ, মিষ্টি খাওয়া সুন্নত, তুই মিষ্টি খাওয়া হাগল হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? আল্লাহ হেফাজত করুক, আমিন কর। সর্বশেষ কথাটা, হুজুর এইবার একটু বলেন, হুজুর এই ছেলেটারে মারলেন কেন? কয় ছেলেটা কুফরি করে তার মা বাবারে দুজক নিব। তো চিন্তা করলাম তার মা বাবারে বিপদে হালাইতাম, তার একা দুজক দিতাম, তারে আমি আগে মেরে লিছি, মাইরা হেইতেও ব্যস্ত গেছে, তার মা বাবা ব্যস্ত গেছে। ওরে বাপ রে বাপ, কবে কুফরি করবে এই খবর আল্লাহর ওলি জানে। চেহারার দিকে নজর দিছে, সুবহানাল্লাহ বলেন। বলে হুজুর লাস্টারটা কি মনে আসেনি? দেওয়াল কেন সোজা করলেন? আল্লাহ পাক বলে ওয়া আম্মাল জিদারু, জিদার মানে দেওয়াল, ওয়া আম্মাল জিদারু ফাকানা লি গোলামাইনি ইয়াতিমাইনি ফিল মাদিনা ওয়া কানা তাহাতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালেহা। ও হুজুর কেন এই দেওয়াল সোজা করলেন? বলে শোনো, তারা খাইতে না দেখ কি হইছে, এই দেওয়ালটা হলো এতিম ছেলেদের দেওয়াল, গোলামাইনি ইয়াতিমাইনি, দুইটা এতিম ছেলে এই শহরের। ওয়া কানা তাহাতাহু কানজুল লাহুমা, এই দেওয়ালের নিচে তাদের গোপন রত্ন সম্পদ ছিল। ওয়াকানা আবুহুমা সালেহা, তাদের বাবা একজন সৎ মানুষ ছিল। বুড়াকালে আল্লাহ সন্তান দিছে, এখন এই সন্তানের জন্য কি করব? কিছু স্বর্ণের টুকরা জোগাইয়া
এটি যে কার কাছে দিবে, এতিমের সম্পদ তো মাসে খেয়ে ফেলাইব। পরে এই বাড়ির দেওয়াল বানাইছে, দেওয়ালের নিচে গুঞ্জে রাখছে, আর মনে মনে আশা করছে একসময় দেওয়ালটা পুরানো হয়ে কাটিয়ে পড়বো, আমার ছেলেরাও বড় হইব, নিচেকে দেওয়াল নিজেরা বা করতে গেলে স্বর্ণগুলো ফাইয়ে যাবে, অন্য মানুষের হাত দেয় নাই। আমনে যে সোজা করেন, আমি তাকে দেখলাম নদী ভাঙ্গনের কারণে তাদের বাড়ির দেওয়াল কাইট হয়ে গেছে, কিছুক্ষণ পরে স্বর্ণগুলো প্রকাশ হয়ে যাবে, দেওয়াল পড়ে গেলে এতিমের সম্পদ মানুষই নিয়ে যাবে। এই জন্য আমি এই দেওয়ালটা সোজা করে এতিমের সম্পদ নিরাপদ রাখলাম, এতিমের হক আমি বাস্তব করে দিলাম, এতিমের হবে হকের জিম্মাদার হয়ে গেলাম, এতিমের সম্পদ মানুষকে দিতে দিলাম না। হুজুর এই দেওয়ালের নিচের সম্পদ আপনি কেমনে দেখলেন? আল্লাহকে ওয়াল্লামনাহু ইলমাল লাদুনি, আমি তার ইলমে লাদুনি দান করছি। সুবহানাল্লাহ। ওলি আল্লাহর এই ক্ষমতা দেখে আমার বিশ্বাস হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আমাদেরকে দেখে। সুবহানাল্লাহ। যে যিনি খড়ম মাইরা বক্তরে ভার করছে, সুবহানাল্লাহ বলুন। এভাবে বাজান এই তাফসীরের মধ্যে, এই সূরার মধ্যে অনেক লম্বা লম্বা আরো ঘটনা। একটা কুত্তা, আমরা কই কুকুর ছিটাঙ্গারা কই কুত্তা, ওলি আল্লাহর সাথে 309 বছর ছিল গুহার ভিতরে। এই কুত্তার নাম কেতমির। আল্লাহকে কুত্তা রে তুই তো নাপাক, কিন্তু আমার ওলি আল্লাহর সাথে তুই ছিলি গুহার ভিতরে, এজন্য যা তোর বেহেশতি বানায় দিলাম। যদি ওলি আল্লাহর সাথে একটা কুকুর জান্নাতি হইতে পারে, এরপর আয়াতগুলো আছে, তাহলে কি আমরা ওলি আল্লাহর দরবারে গেলে লাভ হইতে পারে না?